বিসমিল্লাহির রহমানির রহিম। ৬ নং আমতলী সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ আজিজ সরদার ও ৬ নং আমতলী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য এবং আমতলী উপজেলা মৎস্যজীবী দলের সিনিয়র সভাপতি মোহাম্মদ জলিল হাওলাদারের মৃত্যুতে তাদের সহযোদ্ধা ও ৯ নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের নেতৃত্বে বিশেষ এক দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। দোয়া ও মিলাদের পূর্বে তাদের রাজনৈতিক সহযোদ্ধারা তাদের স্মৃতিচারণ করেন। আজকের আজিজ সরদার সাহেব মৃত্যু হইয়া যাওয়ার পরে তবু আমার একটা ভরসা ছিল যে একটা লোক সাথে নিয়ে আমি হয়তো আমার পথ চলতে পারবো। সে লোকটা ছিল আব্দুল জলিল হাওলাদার। তাকে নিয়ে হয়তো আজিজ সরদারের কিছুটা শোক বা বেদনা আমি বলতে পেরেছিলাম, কিন্তু আল্লাহর এমন একটা নির্মম পরিহাস, এই ১৭ বছর জুলুম নির্যাতনের পরে যখন দলের বা দেশের জাতির যখন একটা মঙ্গল আসছে, তখন এই নির্যাতিত লোক দুইটা আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে। ৯ নং ওয়ার্ডবাসী ওনার ভালোবাসায়, ওনাদের দুজনার ভালোবাসায় আমরা আজকে একত্রিত হয়ে ওনাদের দুজনার আত্মার মাগফিরাত কামনায় আমরা এই স্মরণসভা অনুষ্ঠিত করেছি। তার সাথে আমার সাথে নির্বাচনে এমনিই থাকতে পারে, কিন্তু তার সাথে আমার সাথে ব্যক্তিগতভাবে খুব ভালো সম্পর্ক ছিল। তার সাথে আমার সাথে কোনো বিরোধ ছিল না। নির্বাচনের পর দুই চাচাবার একসাথেই চলাফেরা করছি। এই ৯ নং ওয়ার্ডের বিএনপির সম্মানিত সভাপতি সাহেব ও মৎস্যজীবী দলের সিনিয়র সহসভাপতি, এরা দুইজনই আমাদের দীর্ঘদিনের অভিভাবক ছিল। আজকে আমরা অভিভাবকবিহীন অবস্থায় আছি, তাই আমরা সবাই তার জন্য দোয়া করি এবং সকলকে দোয়া করবেন যে তাদের মাগফিরাত কামনা করে। ৯ নং ওয়ার্ডের সাবেক সভাপতি জনাব আব্দুল আজিজ সরদার এবং মোহাম্মদ জলিল হাওলাদার ইউপি সদস্য ৯ নং ওয়ার্ড, আমরা বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির পক্ষ থেকে তাদের এই স্মরণসভা কয়েকদিন আগেই আমাদের মাঝে তিনি নাই। আসলে তাদের সাথে আমাদের অনেক স্মৃতি, দীর্ঘ ১৫ বছর তাদের সাথে আমরা ব্যয় করেছি, দলের পিছে শ্রম দিয়েছি, আমাদের অনেক দিক নির্দেশনা দিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ যেন তারে যদি ভুল ত্রুটি থাকে তিনি যেন মাফ করে। আব্দুল জলিল হাওলাদার এবং আব্দুল আজিজ সরদার অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৯ নং ওয়ার্ডের বিভিন্ন কার্যক্রম পরিচালনা শক্ত হাতে দীর্ঘদিন পরিচালনা করছেন। এ কারণে দলের নেতাকর্মীদের সাথে তাদের বিভিন্ন কথাবার্তায় আচার আচরণে আমরা মনোকষ্ট পেতে পারি। আজকে তাদের এই স্মরণসভায় আমি দলীয় নেতাকর্মীদের সবার উদ্দেশ্য করেই বলবো, আমরা তাদের দেওয়া কোনো কষ্ট যদি আমাদের মনে থাকে, সবাই ভেদাভেদ ভুলে তাদেরকে আমরা মাফ করে দেই এবং তারা যেন জান্নাতবাসী হয়, এজন্য তারা মাগফিরাত কামনা করি। বিএনপির সভাপতি জনাব মোহাম্মদ আজিজ সরদার ও আমাদের এই ৯ নম্বর ওয়ার্ডেরই সাবেক ইউপি সদস্য জনাব মোহাম্মদ আব্দুল জলিল হাওলাদার আমাদের মাঝ থেকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে তারা চলে গেছে। তো আসলে এই দুজন ব্যক্তি ছিল খুবই পরোপকারী, অর্থাৎ একটা মানুষ রাত্র ২টা বাজেও যদি ডাক দিতে, এরা কোনো টাইমের দিকে না তাকাইয়ে, কোনো সমস্যার দিকে না তাকাইয়া অন্যের উপকারের জন্য এরা ঝাঁপিয়ে পড়তো। তো আসলে মনে করি এই ৯ নম্বর ওয়ার্ডের মানুষের জন্য এটা একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেছে, যে ক্ষতি আমাদের কাটিয়ে ওঠা সম্ভব না। রামান কাতিবিনা রাহাম খবর নিস রাখো সোহালাইল নাহার এসকমে আপনো সবর সম্বেকর। আল্লাহ সন্তানে মায়ের ভুলে, মায়ের সন্তান ভুলে না, তেমনি মোরা বলতে পারি মাওলা তুমি মোদের ভুলিও না। মাফ করিয়া দেন রে মাওলা, মাফ করি। আয়োজন করলো তোমার জানা বাকি নাই, আল্লাহ সাহেব দাওয়াতকারীদের দিলের নেক আশা পূর্ণ করিয়া দাও। আল্লাহ ৬ নং আমতলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আল্লাহ বিএনপির আল্লাহ সভাপতি আব্দুল আজিজ সরদার সাহেব, আল্লাহ তুমি তাকে মাফ করিয়া দাও।
আল্লাহ